হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি বাঁধাকপির যে রেসিপিটা বানাচ্ছি, চলো শুরু করা যাক। প্রথমে আমি নিয়েছি বেগুন, গাজর, আলু, বাঁধাকপি, সেটা কেটে নেব। এরপর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল, তার মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, ফোড়ন। এরপর আমি কেটে রাখা পেঁয়াজ আর টমেটোটা দিয়ে নেড়ে নিচ্ছি। এরপর আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে একটু কষিয়ে নেব। এরপর আমি মটরশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম, সেই মটরশুঁটিটা আমি এখানে দিয়ে দেব। তার আগে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেলে মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি একটা মাছের মাথা ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে আরও 5 মিনিট কষিয়ে নেব। এরপর আমি যে বাঁধাকপি কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। যারা আমার ইউটিউব থেকে দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফেসবুক পেজটা ফলো করে নেবে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এটা আমার ভালো করে কষানো হয়ে যাওয়ার পর আমি এটা ঢাকা দিয়ে 5 মিনিটের মতো সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি। এরপর এটা আমার ভালো করে নাড়িয়ে নাড়িয়ে রান্না করে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা দিয়ে আর একটু কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। তারপরে এটা 5 মিনিটের মতন রান্না করে আমি এটা নামিয়ে নেব। যারা বাঁধাকপি খেতে পছন্দ করো না, অবশ্যই এভাবে রান্না করবে। বাঁধাকপি ভাত রুটির সঙ্গে অবশ্যই ভালো লাগবে।